কিছুদিন আগে একটি পোস্ট দেখে আমার মনে হলো যে এই পোস্টটি যিনি পোস্ট করেছেন শুধু তার জন্যই চিন্তার বিষয় নয়, অনেকের জন্যই চিন্তার বিষয়। পোস্টে একজন অভিভাবক লিখেছিলেন তার ক্লাস 3-তে পড়ুয়া ছেলেকে পড়াতে তার অনেক কষ্ট হচ্ছে, সামনে পরীক্ষা, প্রতিদিন 2-3টি বিষয় পড়ালেও ভুলে যায়। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। আজকে প্যারেন্টিং ভিডিওতে আমরা নিয়ে এসেছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে। আপনার সন্তানকে খুব চেষ্টা করেও পড়া মনে রাখতে পারছে না, প্রতিদিন পড়িয়ে দিচ্ছেন কিন্তু পরদিনই ভুলে যাচ্ছে। চলুন দেখি কিভাবে সহজ কৌশলে আপনার সন্তানকে পড়ার প্রতি আগ্রহী ও আত্মবিশ্বাসী করে তুলবেন। ক্লাস 1 থেকে ক্লাস 5 এই বয়সে শিশুর মস্তিষ্ক পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট ধারণা বোঝার জন্য তৈরি হয় না। অ্যাবস্ট্রাক্ট ধারণাগুলো কি? যা চোখে দেখা বা হাতে ছোঁয়া যায় না, শুধু ভাবনা বা কল্পনায় বোঝা যায়। তাই ওদের পড়া মুখস্থ করানোর চেয়ে এই 3 ভাবে শেখানো সবচেয়ে বেশি কার্যকর। বোঝানো, দেখানো, ছুঁয়ে শেখানো। পড়াগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করুন। একসাথে একটি জ্যামিতি পড়ানোর সময় তাকে পুরো সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ একসাথে না পড়িয়ে ভাগ করে করে পড়ান। সকালে একটা পড়ালে দুপুরে অন্যটি পড়ান। দ্বিতীয় ধাপে আমরা বলবো শিশুকে চোখে দেখিয়ে শেখানোর জন্য। জ্যামিতি শেখানোর ক্ষেত্রে আমরা কাগজ বা বোর্ড ব্যবহার করতে পারি, সেখানে আমরা জ্যামিতির আকৃতিগুলো কেটে দিতে পারি। যখন আমরা বিজ্ঞান পড়াবো অনেক কিছুই আমরা ঘরের অনেক বিষয় দিয়ে উদাহরণ দিয়ে দেখাতে পারি। যেমন পানিচক্রটা আমরা তাদেরকে বরফ, তরল অবস্থা, বাষ্পীয় অবস্থা বাসায় রান্নাঘরেই দেখাতে পারি। গাছের জীবন আছে তা আমরা নিজেরাই ঘরে বারান্দায় বা ছাদে গাছ লাগিয়ে তাকে শেখাতে পারি। তারপর আমরা বলবো হাতে কলমে শেখানোর জন্য। জ্যামিতি তাকে পড়ানোর সময় আমরা তাকে বলতে পারি সেটি আঁকার জন্য, কাগজ কেটে বানানোর জন্য। এভাবে বিভিন্ন বিষয় আমরা তাদেরকে হাতে কলমে শেখাতে পারি। বাসা থেকে বের হলেও আমরা অনেক কিছু তাদেরকে দেখিয়ে শেখাতে পারি। গেম বা কুইজ ব্যবহার করুন। আপনি পড়ানোর সময় তাকে ছোট ছোট প্রশ্ন করতে পারেন, একদম কুইজের মতো করে। আবার পয়েন্টের ব্যবস্থাও রাখতে পারেন। প্রতি পয়েন্টের জন্য তাকে একটি স্টার দেওয়া হবে। এভাবে শিশুর আগ্রহ বাড়বে এবং সে কুইজের উত্তরগুলো দিতে গেলে তার পড়াটা মনে রাখতে হবে। এভাবে পড়লে শিশুর পড়া দ্রুত মনে থাকে। 5ম ধাপে আমরা বলবো প্রতিদিন পুনরাবৃত্তি করতে, কিন্তু অল্প সময়ের জন্য। 6ষ্ঠ ধাপে আমরা শিশুর প্রশংসা করার কথা বলবো। শিশুর প্রতি ইতিবাচক মনোভাব রাখতে হবে। শিশু ভুলবে, এটাই স্বাভাবিক, কিন্তু যদি সে আনন্দ নিয়ে শিখে ভুল ধীরে ধীরে কমে যাবে। চলুন পরীক্ষার আগে টেনশন না দিয়ে শেখার প্রতি ভালোবাসা গড়ে তুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে লাইক, ফলো করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।